ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কত ফেরেশতা পাঠান আল্লাহ পাকই ভালো জানেন। মুফাসসিরিনে কেরাম বলেন এত ফেরেশতা আল্লাহ তাআলা পাঠান, জমিনের মধ্যে দাঁড়াবে এমন জায়গা থাকে না, তারা উপর করে দাঁড়িয়ে থাকে। এমন একটা জায়গায় স্পট বাকি থাকে না যেখানে ফেরেশতা নাই। আল্লাহ তাআলা তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠায় দেন। বান্দার যা যা প্রয়োজন পড়ে আল্লাহ তাআলার কাছে চাবে, আল্লাহ তাআলা তা পুরা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে দেখেন বান্দার কি কি প্রয়োজন, কি কি চায়। কারণ এই রাত্রে আল্লাহ তাআলা রিজিক বন্টন করেন। এই রাত্রে আল্লাহ তাআলা হায়াতকে আল্লাহ তাআলা কে কতদিন বাঁচবে, কারণ দুনিয়া সৃষ্টি হওয়ার 50 বছর আগে আল্লাহ তাআলা আমাদের নির্ধারণ করেছেন। এরপর রব্বুল আলামিন প্রতি বছর লাইলাতুল কদর যখন আসেন তখন বান্দার এই ভাগ্য নির্ধারণ আবার করেন যে এক বছরের মধ্যে বান্দা কি কি করবে না করবে, এই কদর থেকে নিয়ে আগামী কদর পর্যন্ত। তো এই রাত্রটা হচ্ছে আমাদের বন্টনের রাত। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে রিজিক, হায়াত যা কিছু প্রয়োজন এই রাত্রে আল্লাহ তাআলা আমাদেরকে বন্টন করে দেন। সুতরাং বন্টনের রাত্রে যেদিন বন্টন করা হয় মানুষ ওই দিন বেশি হয় না কম হয়? বন্টনের ক্ষেত্রে আনার জন্য মানুষ বেপরোয়াভাবে চলে যায়, জীবনও পর্যন্ত চলে যায়, কিন্তু বন্টন একটু কম পাবে এটা কেউ সহ্য করতে চায় না। বাপের সম্পদ আছে, ওয়ারিসে যারা পায়, কোনো ভাই যদি 1-2% যদি বেশি হয়ে যায়, কিছু পয়েন্টও যদি বেশি হয়ে যায়, মারামারি আসে না নাই? আল্লাহ দুনিয়ার এই লাভটা বুঝলাম, কিন্তু আখেরাতের আল্লাহ তাআলা যে সংবাদ আমাদেরকে দিয়েছেন এই লাভটা আমাদের বুঝে আসে না।